প্রিয় বন্ধুরা, দেখেন কোথায় এসে গেলাম। দেখেন গৌসুল আজম বাবা ভান্ডারী নুরাজনী রোয়াজা দেখেন কিভাবে নূরে উজ্জ্বলিত হয়ে রয়েছে। দেখেন ওই যে দেখেন বাবা ভান্ডারী রোয়াজা শরীফ দেখা যাচ্ছে। ওই যে দেখেন যেমন নূর চমকাইতেছে, নূর যেমন উজ্জ্বলিত হয়ে পৃথিবী মুখরিত হয়ে গেছে নূরের তাজাল্লিয়ে। তো বন্ধুরা, আজকে বাবা ভান্ডারীর সেহলাম শরীফ মাইজ ভান্ডার দরবার শরীফে আসলাম। তো আমি অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব, তোমরা আমার সাথে থাকবা এবং নতুন হলে পেজটাকে ফলো করে এবং ভিডিওগুলি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং গঠনমূলক একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। তো আসেন গৌসুল আজম বাবা ভান্ডারী কেবলা কাবার জীবনী সম্পর্কে আমরা কিছু জানি। হুজুর গৌসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা হলেন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর বাতিজা। গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর আব্বুর নাম হলেন হযরত মতিউল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই। হযরত মতিউল্লাহ শাহ রহমতুল্লাহি আলাই দুই ছেলে ছিলেন। একজন ছিলেন আব্দুল করিম এবং আরেক ছেলে ছিলেন গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী। তো আব্দুল করিম আল মাইজ ভান্ডারীর ছেলের নাম হলেন গুলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা। গুলামুর রহমান বাবা ভান্ডারী যেদিন জন্মগ্রহণ করেছিলেন, উনি সোমবার দিন ছিল। উনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন এই দিনটা ছিল সোমবার দিন। উনি জন্মগ্রহণ করার পরেই উনি কোনো কিছু মুখে দেয় না। দেখেন যারা মাইজ ভান্ডার নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে তাদেরকে বলতেছি আমি, তোমরা মনোযোগ সহকারে শোনো। গৌসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারী যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটা ছিল সোমবার দিন। এই সোমবার দিন বাবা ভান্ডারী ওনার মায়ের স্তনে মুখ লাগাই নাই। তখন হযরত গৌসুল আজম মাইজ ভান্ডারীর কাছে নিয়ে যাওয়ার পর গৌসুল আজম মাইজ ভান্ডারী বলে দিয়েছে যে গুলামুর রহমান রোজা রেখেছে। গুলামুর রহমান হলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মতোই এই দুনিয়াতে এসেছে। দ্বিতীয় আব্দুল কাদের জিলানী হলেন গৌসুল আজম গুলামুর রহমান বাবা ভান্ডারী। এটা হযরত কেবলাই আলম বলেছিলেন। তো উনি ওই দিন সোমবারের দিন জন্মগ্রহণ করেই উনি রোজা রেখেছে। এটা হলো গৌসুল আজম মাইজ ভান্ডারীদের শিক্ষা। আমাদেরকে নামাজ রোজা বলে, আমরা নাকি নামাজ রোজা করি না। অথচ গৌসুল আজম মাইজ ভান্ডারী দুনিয়াতে আগমন করে নামাজ রোজার বার্তা দিয়েছে এবং সোমবারে রোজা রেখেছে, রাসূলুল্লাহর সুন্নতি রোজা। তো মাইজ ভান্ডার নিয়ে যারা উল্টাপাল্টা বলেন তাদেরকে বলবো, মাইজ ভান্ডার নিয়ে উল্টাপাল্টা করবেন না। গৌসুল আজম মাইজ ভান্ডারের সম্পর্কে আগে জানবেন, তারপরে জেনে শুনে মন্তব্য করবেন। মাইজ ভান্ডার গিয়ে দেখবেন ওইখানে কি কোনো উল্টাপাল্টা মন্তব্য কাজ কারবার হয় কিনা। বুঝতে পারছেন? মাইজ ভান্ডার নিয়ে কখনো উল্টাপাল্টা করবেন না। তো গৌসুল আজম গোলামুর রহমান বাবা ভান্ডারী কেবলা কাবা, উনি যে রাস্তা দিয়ে হাইটা যাইতো, ওনাকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছিলেন। উনি তো একে তো আল্লাহ রসুলের বংশধর, উনি বংশ পরম্পরায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার বংশধর মাওলা হাসান, মাওলা হোসাইন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাওলা আলীর মাধ্যমে ওনারা আগমন করেছে এই দুনিয়াতে। তো বাবা ভান্ডারী কেবলা কাবা এত সুন্দর ছিলেন, এত নোরানি ছিলেন, ওনার চেহারার নোরানি তাজাল্লিয়ে সবকিছু আলোকিত হয়ে থাকতো। এই জন্য গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারী বলেছিলেন যে উনি হলেন ইউসুফ সানি, দ্বিতীয় ইউসুফ। তো আপনারা দেখতেছেন এখানে সামা গান হচ্ছে। মাইজ ভান্ডার দরবার শরীফের ঐতিহ্য একটা মানে অনেক পুরানো। এটা সবসময় হয়, মাইজ ভান্ডার ওরস শরীফ হলে সবসময় এই সামা গানটা হয়। সামা গান অনেক ভালো লাগে, দরবারে হয়। এখানে এশকের সাথে দেখেন এই যে সামা গান গাইতেছে, মানে এখানে কোনো মহিলা নেই, কোনো উল্টাপাল্টা নেই, আদবের সহিত কালাম বলতেছে আর ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আমার কাছে। আর ভালো লাগলে আমার ভিডিওগুলি শেয়ার করে দিবেন। সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আরো অনেক দূরে এগিয়ে যেতে পারি।